দর্শক আরো একবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন মেটলাইফের সিইও আলা আহমেদ। আপনি যখন আসবেন আমাদের শোতে, আমরা বললাম আমরা তো র্যাপিড ফায়ার প্রশ্নগুলো ইয়াংদের থেকে নেই। দে ওয়ার রিয়েলি এক্সাইটেড ইন্স্যুরেন্স নিয়ে, তার মানে খুব বেশি আগ্রহ আছে আমাদের ইয়াং জেনারেশনের। এটা একটা ভাইব, এটা আপনাদেরকে প্ল্যান করতে কাজে দিবে। বাট আজকে তারা আপনার জন্য র্যাপিড ফায়ার প্রশ্ন পাঠিয়েছে, সেই প্রশ্নগুলো করতে চাই, তারপর আমরা একটু বড় প্রশ্নের দিকেও যাব। 1 নম্বর প্রশ্ন, তারা জানতে চান আপনি যখন নিজে কোনো দিকে কনসেন্ট্রেট করেন, আপনি ধরেন আপনি নিজে বীমা পলিসি কিনবেন, আপনি কোনটার দিকে আগে মানে নজর দেন, প্রিমিয়াম নাকি কাভারেজ? আমি নিজের জন্য যখন কিনতে যাব প্রথমে কাভারেজটা দেখতে চাইবো যে আমার কি প্রয়োজন, সেই কাভারেজটা আমি পাচ্ছি কিনা। তারপরে প্রশ্ন আসবে এটা প্রিমিয়ামটা আমি অ্যাফোর্ড করতে পারছি কিনা। ওকে, আপনি সবার আগে কাভারেজ দেখবেন। যিনি প্রথম বীমা করবেন তাকে সবার আগে কি বোঝানো উচিত? যিনি প্রথম বীমা করতে যাচ্ছেন তাকে তার নিডটা আমাকে বুঝতে হবে প্রথমে, যে ওনার আসলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা কি, উনি ওনার লাইফ স্টেজের কোন পর্যায়ে আছেন। সেটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রপার প্রোডাক্ট ওনার জন্য রিকমেন্ড করতে পারবো। ওনাকে নেসেসিটিটা বোঝাতে হবে। ওকে ফাইন। 3 নম্বর প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি, যে কোনো একটি কি যদি বলতে বলি? এখন যে চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো ইন্স্যুরেন্স নিয়ে। আমরা চাই যে আরও অনেক বেশি মানুষ এই সেক্টরে আসুক, কাজ করুক, বীমা প্রতিনিধি হিসাবে কাজ করুক, যেন আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। যদি ধরুন আপনার কোনো এজেন্ট বা কর্মীদেরকে এক ধরনের টার্গেট দেওয়া হয়েছে, টার্গেট যদি পূরণ করতে হয় তাহলে কর্মীদেরকে তো মোটিভেটেড রাখতে হবে। কর্মীদেরকে মোটিভেটেড রাখার সহজ কৌশল কি? সেটা হচ্ছে ক্যারিয়ার হিসেবে দেখতে হবে এই প্রফেশনটাকে, তখনই কিন্তু মোটিভেশনটা আসবে, কারণ ফাইন্যান্সিয়াল মোটিভেশন ইজ নট এনাফ। ওকে, পঞ্চম প্রশ্ন, ব্যক্তির নিজের মূল্যবোধ এবং ব্যবসায়িক নীতির ভিতরে যদি সংঘর্ষ হয়, ক্ল্যাশ হয়, তাহলে কি করা উচিত? মানে অফিসের প্রায়োরিটি একরকম, নিজের মানে মূল্যবোধ একরকম, এই ধরনের সিচুয়েশনে মানুষ কি করবে? ইন্স্যুরেন্সের কথা না, ওভারঅল ক্যারিয়ার প্ল্যানের কথাই তারা বলছে, যে যদি এরকম কখনো সিচুয়েশন হয় কি করা উচিত তার? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আসলে সবাই এমন একটা ক্যারিয়ার বা কাজের জায়গা খুঁজে নেওয়া উচিত যেটা আমার ব্যক্তিগত যে মূল্যবোধ সেটার সাথে সাংঘর্ষিক নয়। যদি সংঘর্ষ হয় তখন আমাকে দেখতে হবে আমি সেটা মিটিগেট করতে পারি কিনা, মানে কার্যক্ষেত্রে কোনো পরিবর্তনের মাধ্যমে মিটিগেট করতে পারি কিনা। যদি না পারি তাহলে আমি এমন একটা জায়গা খুঁজে নেব যেটা আমার মূল্যবোধের সাথে যায়। ওকে, ফেয়ার এনাফ, খুব গুরুত্বপূর্ণ উত্তর এটা। আচ্ছা, আমিও জানতে চাই টাইম ম্যানেজমেন্ট করার সহজ কৌশল কি? অনেকে বলছেন যে তারা কাজ করে শেষ করতে পারেন না, আপনি কিভাবে ম্যানেজ করেন বা অন্যদেরকে কি পরামর্শ দেবেন? প্রায়োরিটাইজেশন, আমাকে দেখতে হবে যে কোন কাজটার ইম্প্যাক্ট বেশি আছে, সেটাকে আমাকে প্রায়োরিটাইজ করে কাজটা করতে হবে। আর যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলি, এটা আমি জুড়ে দিচ্ছি, এটা কি করা সম্ভব এখন মনে হয় আপনার? ওয়ার্ক লাইফ ব্যালেন্স আসলে একটা মিথ। আমাকে আসলে দুইটাই ম্যানেজ করতে হবে। কিভাবে আমি বেস্ট রেজাল্টটা নিয়ে আসতে পারি, যে এই জিনিসগুলো আমার জন্য ইম্পর্ট্যান্ট লাইফে, কাজে, সেগুলোর উপর কীভাবে গুরুত্ব দিতে পারি সেটা দেখতে হবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। 7 নাম্বার, যিনি নতুন ম্যানেজার হয়েছেন তার জন্য আপনার পরামর্শ কি? যিনি নতুন ম্যানেজার হচ্ছেন তাকে বুঝতে হবে যে উনি এখন মানুষের দায়িত্বে এসেছেন। সো পিপল ওরিয়েন্টেড হতে হবে এবং তার সাথে যারা কাজ করেন তাদের দিকে নজর রাখতে হবে, তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে। ওকে, 8 নাম্বার, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে কোন ধরনের ইন্স্যুরেন্স পলিসির ভবিষ্যৎ খুব ভালো? যে কোনো একটির কথা যদি বলতে পারি, যে আপনার কাছে মনে হয় যে কোন প্রোডাক্টটা সামনে খুব শাইন করবে বলে আপনার মনে হয়? স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমা শাইন করবে বলে আপনার মনে হয়? অবশ্যই, কারণ মানুষের যে জিনিসগুলো নিয়ে ওয়ারিড সেটা হচ্ছে স্বাস্থ্য, এবং স্বাস্থ্যের ব্যয় দিন দিন বাড়ছে। মানুষ আসলেই চায় যে স্বাস্থ্য বিষয়ক কিছু একটা বিমা যদি থাকে, প্রোটেকশন যদি থাকে, সেটা সবাই নেবে। ওকে, পরের প্রশ্ন, আপনার শখ কি, হবি কি? আমার শখ বই পড়া, গান শোনা আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। ওকে, 10 নম্বর প্রশ্ন, আমরা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিই সবসময়, আপনাকেও দিচ্ছি। এটা খুবই সহজ হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আপনাকে হঠাৎ করে বিমা রেগুলেটর বানিয়ে দেওয়া হলো, আপনি সবার আগে কি ডিসিশন নেবেন? আমি বাংলাদেশের জন্য যেটা প্রায়োরিটি করব সেটা হচ্ছে এমন কাজ করতে হবে যেন বাংলাদেশের বিমা ডেভেলপমেন্ট হয়। রেগুলেশনটা অবশ্যই সাথে সাথে আসবে, কিন্তু ডেভেলপমেন্টের জন্য বিশেষ নজর দেব। ওকে ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশ পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে।